বোনেরা গো, এবার হালেমা বলে কোহে আমার নবীকে বুকে করে নিয়ে ওটের ওপরে চাপলো। আমেনা আমার নবীকে বিদায় দিল। বাবা দেশের রীতি মোতাবেক যারে বেটা। তবে বহিন হালেমা একটা কথা শোনো বহে, আমার 5টা নয় 10টা নয়, আমার কত সাধের একটাই বেটা, আর হবে না থবে না, আমার স্বামী জগতে না। এজন্য বলে হালেমার একটু আদর যত্ন করিস রে, এই বাবা হারা ছেলেটাকে একটু ভালোবাসবি রে বহেন। হালেমা নিজের বেটার মতো বলল। আমেনা এই ব্যাপারে কোনো চিন্তা করো না বহিন, আমি নিজের ছেলের মতোই ভালোবাসবো। আয় হায় হায়, এত গোলমাল হলে পারা যায়? হ্যাঁ রি উরি খালি করলে হবে? এই বাবারা মায়েরা, এইবারে বাবা যে উটটাতে বাবা চলতে পারছিল না, আসবার কালে শুনলেন। আয় হায়, এবার যেমনি নবীকে চাপিয়েছে ওর চালু হয়ে গেল। কিছু খাওয়ালে না দাওয়ালে না, এমনি চালু হয়ে গেল। এত চালু হলো, এত চালু হলো, ওই মেয়েগুলা আগে যা ছিল তাদের ওভারটেক করে জানো হালেমার গাড়ি চলে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, মনে হয় মায়েরা 200 টাকা দাম দিয়েছে, আল্লাহ কবুল করো। বাবা গো, এবার হালেমার ওটা কি জন্য চালু হলো শুনবেন না? কি জন্য চালু হলো? খাওয়াইলো না দাওয়াইলো না, বাবারা কাঁচা ঘাস খাওয়াইলো না, দানা খাওয়ালো না, ছোলা বুট খাওয়ালো না, চালু হলো কারণটা কি? ওর বলছে শোনা, আমি চালু হলাম এই কারণে, আজ আসবার কালে শুধু হালেমা ছিল, এবার হালেমা একাই বসে না, 1 মাসের যে বাচ্চা হালেমার কোলে আছে, এটা সাধারণ বাচ্চা না। উট বাবা জেনে গেছে ইনি হলো আখেরি জামানার নবী। জোরে বলে সুবহানাল্লাহ। উট বুঝে নিয়েছে এটা নবী আছে। তো আজ যদি আস্তে আস্তে চলি, আসবার সময় যেমন চলেছিলাম ওরকম যদি এখনো চলি, তাহলে আমার জাতির ওপরে, উট বলছে আমার জাতির ওপরে আসর পড়বে। দুনিয়াতে যত কিয়ামত পর্যন্ত উট আসবে, সবার আস্তে চলা স্বভাব হইবে। আচ্ছা আপনারা বলেন তো বাবা রে, আমার মায়েরা বোনেরা, 1 মাসের বাচ্চা নবী মোস্তফা, আর 1 মাসের বাচ্চাকে ওর জেনে নিয়েছে এটা নবী আছে। আপনারা এখন মিডিয়ার যুগ, কিছু ছবি থাকবে না, আছে না বাবা, কিছু লুকিয়ে থাকবে না। কিছুদিন আগে শুনেছেন ওই বাংলাদেশ থেকে বাবা একটা মৌলবি বলছে, ওকে জিজ্ঞাসা করছে হুজুর সাহেব আপনি তো বড় মৌলানা, আমাদের নবী কবে হয়েছে? দেখেন নাই বড় মোবাইলে? তো উত্তর দিয়েছে কি যে 40 বছর যখন নবীর বয়স হলো তখন তিনি নবী হইয়াছে। জোরে বলুন তোবা নাউজুবিল্লাহ। 40 বছরে নবী হয়েছে। কত বড় নবীর দুশমন তাই দেখেন। আর 1 মাসের বাচ্চা উঠে বুঝে গেছে এটা নবী আছে বাবা গো। আর আমার নবীকে জিজ্ঞাসা করে হয় ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, নবী গো একবার বলেন নবী গো আপনি নবী কবে হয়েছে? সাহাবারা বলল আমার নবী মুস্তাফা। উত্তর দিয়েছে সাহাবারা রে, আদম হাওয়া যখন পানি ও মাটির সাথে মিশ্রিত অবস্থায় আমি নবী মুস্তাফা তখনও নবী ছিলাম। তাহলে নবীর কথাটা মানব।
নাই তো এই মৌলবীর কথা মানবো যে 40 বছরের নবী হয়েছে। কি বুঝলেন? আদম যখন তৈরি হয়নি, হাওয়া যখন তৈরি হয় নাই, আমি তখন নবী ছিলাম। আমার নবীর নূরের প্রকাশে না গেলে আদমের ভিতরে রূহ থাকতে পারছিল না বাবা। আহা, এত বড় নবী আমাদের। এবার ভাই জানেরা, আব্বা জানেরা, এই ওর চলে যায়। দেশের মা বোনেরা বলছে, হালেমা যাবার সময়তে এত পিছে পড়ে গেলেন, আর এখন এত জোরে যাচ্ছে মানে কি? এবার বাচ্চাটাকে দেখাইলো, আমাদের নবী মোস্তফাকে দেখালো, আর বলল, দেখো এই ছেলেকে যখন থেকে বুকখানে নিয়েছে আমার ওর যেন চালু হয়ে গেছে। ওরে হালেমা, এই বাচ্চা সাধারণ বাচ্চা নয় রে। আল্লাহ বলে ইনি হলো আমার রহমাত আল্লিল আলামিন। তোর ওর চালু হয় না, হালেমা বাড়ি লিয়া যাও, আর দেখবি ওড নয় রে, ওড নয়, তোর কপাল চালু হইয়া যাবে। তোর কপাল খুলে গেল রে হালেমা, বাড়ি নিয়ে যায়। বাড়ি চলে গেল। ওই মেয়েগুলা আনাগোনা শুরু করলো যে আমরাই তাহলে ঠগে আনো নাকি মক্কা থেকে। ছেলে লিয়া হালেমার উঠতাম যে না, বাড়িতে গেলে যে ফের কি হবে। বাড়ি গেল বাবা। এবার বাড়ি যাওয়ার পরে দুটো দোলনা টাঙাইলো বাবা। কিছু কাটছাট করে বলছি বাবা, একটাতে নবীকে ঘুমাবে আর একটাকে হালেমার বেটাকে আরাম করতে দেবে, এই জন্য দুটো দোলনা টাঙাবে। এখন বাচ্চা কোলে করে দোলনা টাঙাবে কি করে? হালেমা তার স্বামী হারেসকে ডাকলো, স্বামী গো, আমার এই মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাচ্চাটাকে নিয়ে একটু মাঠের দিক থেকে ঘুরে আসেন, বাহির থেকে একটু ঘুরে আসেন, আমি দোলনাটা টাঙিয়ে নিই। ঠিক আছে, দোলনা টাঙাচ্ছে, বাইরে নিয়ে চলে গেল। এখনো দোলনা টাঙা হলোই না, হারেস ঘুরে চলে আসছে। হালেমা, ওই হালেমা, হাতে কাজ করছে, মুখে কথা বলছে, কি হলো? বলে দিকে ঘুরে তাকাইলো, কি হলো? বলে হালেমা রে, ওই যে মক্কা থেকে ছেলেটাকে আমরা আনলাম, আমিনার বেটাকে, আব্দুল মুত্তালিবের পোতাকে, আবু তালেবের ভাতিজাকে, ওরে আব্দুল্লাহর বেটাকে নিয়ে আসলাম। এই ছেলেকে তো সাধারণ ছেলে না, সাধারণ ছেলে না। এই জন্য তোকে একটা কথা বলি হালেমা, এই ছেলে এমন অসাধারণ ছেলে, আল্লাহর কোন খাস বান্দা হবে রে। কি করে বুঝলে, কেমন করে জানলে? এবার হারেস বলে, এই বাচ্চা যখন আমার কোলে থেকে সখিনা গাছের দিকে তাকায়, সখিনা গাছে যেন পাতা ফুকে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। মাঠে যেন শস্য শ্যামলায় ভরে যাচ্ছে রে হালেমা। হালেমা মিচকে মিচকে হাসে আর বলে, স্বামী গো, এতক্ষণে আপনি টের পেলে, জানতে পারলেন যে এটা অসাধারণ ছেলে। কিন্তু আমি হালেমা এটা মক্কাতে টের পেয়ে গেছি, আমি মক্কাতে বুঝে নিয়েছি। হালেমা বলে, বুঝালিস তো, আমাকে কেন বুঝালি না? বলে, টাইম কই? বুঝাবো তো টাইম লাগবে। হেলাল যে জীবনী করছে তো টাইম লাগবে না রে বাবা? আর ওড়ি ঘড়ি সব তুলে বলতে টাইম লাগবে। বলছে হালেমা, কি করে বুঝলিব? এবার হালেমা বলে, স্বামী গো, একটা লজ্জার কথা, সেটা হলো আমার একটা স্তন দিয়ে দুধ বার হতো, আর একটা দিয়ে হতো না। এই মোহাম্মদ মোস্তফা রহমাতুল লিল আলামিন নবীকে যখন থেকে আমি বুকখানে নিয়েছে, আল্লাহর হুকুম আমার দুটা স্তন দিয়ে যেন দুধ চালু হয়ে গেল। আমি তখনই জানতে পারলাম এটা ছেলে যেমন তেমন ছেলে নয়, আল্লাহ তাআলা তিনি খাস বান্দা হইবে। আল্লাহ খাস বান্দা হইবে। তখন থেকে আমি টের পেয়ে গেছি, জানতে পেরে গেছি। আমার ভাইয়েরা, বাবারা, আমার আব্বা জানেরা তখনই বলল, বুঝতে পেরে গেল। যাই হোক বাবা, এমনি করতে করতে হালেমার উন্নতি চালু হয়ে গেল। একটা ছেলেকে দুধ খাওয়াইতে পারতো না রে বাবা। এবার দেখা যাচ্ছে বাবা যে দুইটা ছেলেকে দুধ পান করায়া হালেমার কাপড় জামা ঠিক থাকে না, দুধ জানে বহে যায়। হালেমা বলে, আল্লাহ গো, এই ছেলের কারণেই হচ্ছে এই রহমত।
হালিমা বলে আমার ছেলের গলা তো দুধ খাই খাই, আমরা অনাহারে ছিলাম না। হ্যাঁ রে হালিমা, আচ্ছা তোর দুধ বাচ্চারা খায়, তোরা কি খাস? তো হালিমা বলে যেই বকরি গুলা দুধ দিতে পারতো না, এই ছেলেকে যখন থেকে বাড়ি এনেছে তখন থেকে আমার ওই বকরি গালা এত দুধ দেয়, এত দুধ দেয় যে আমরা স্বামী স্ত্রী পেট ভরে দুধ পান করে রাত কাটায়, আমাদের দুধের কমে হয় না। বুঝে গেলেন কি রহমতুল লিল আলামিন, রহমতের নবী। যাই হোক বাবার, আমার আম্মা জানেরা, আমার মা বোনেরা, এমনি করে বাবা আমার ভাইয়েরা একটা মাস আর পার হয়ে গেল, এক মাস পার হয়ে গেল। দেখতে দেখতে রে বাবা যখন এক মাস পার হলো, ওইদিকে বিবি আমেনা বাড়িতে বসে কান্দে, আল্লাহ আজ যদি আমার স্বামী বেঁচে থাকতো, আমার স্বামীকে বলতাম, স্বামী গো আপনারও বেটা আমারও বেটা, এক মাসে যাওয়া হলো, ছেলে মার লেগে কান্দে না, বাপের লেগা কাঁদে না, দেশের লেগা কাঁদে, হুজুর একটু যায় একবার দেখে আসে। আমার স্বামী নেই, কাকে বলবো, কে যাবে দেখতে? হ্যাঁ, দেখার তো উপায় নেই। যাই হোক বাবার, আমার মা বোনেরা, জনাব মাহাল আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার শ্বশুর মশাই আব্দুল মুত্তালিবকে বললেন, আব্বা আপনার পোতা হলো, আমার বেটা হলো, এক মাস যাওয়া হলো, কোনো খবরা খবর নাই, আমি মা 9 মাস পেটে রেখেছি, আজ যেন মনটা ভালো করে না ছেলের খবর নেওয়ার জন্য। আব্বা একটু খবরটা পেলে ভালো হতো, এ পাড়া ওই পাড়ালাই যে আমি আমেনা দৌড়ে এক চক্কর দেখে চলে আসবো, 100 কিলোমিটার দূর, তো কি করা যায়? আব্দুল মুত্তালিব বলে, হালিমা আমেনা চিন্তা করিস না মা, আমি দেখছি। একটা বেটাকে ডাকলো, আব্বাস, আব্বাস রে আমি সব সহিতে পারি, বেটা আমেনা দুঃখ সহিতে পারি না রে, স্বামী নাই দুনিয়াতে, অল্প বয়সে স্বামী হারিয়ে দিয়েছে আমার আমেনা রে, তাই তার বেটার জন্য বারবার আমার কাছে দরখাস্ত করে, তাই বেটা তুই একটু যা, এক নজর দেখে চলে রে বেটা, আর দেখে এসে একবার আমেনাকে বল, মার মনটায় শান্তি পাবে রে। আব্বাস বলে, আব্বা আমি যাব, নিশ্চয় যাব, আমারও তো ভাতিজা হয়, আমার কি দেখতে মন চাহে না গো আব্বা, আমিও যাব, কিন্তু আব্বা যা আমার একটা শর্ত আছে। কি শর্ত? বাবা মনে করেছে হয়তো 200-500 টাকা চাহাবে রাস্তা খরচ, কিন্তু না, টাকা চাই না। আব্বাস বলে, আব্বা টাকা লাগবে না, পয়সা লাগবে না, আমাকে একটা তালোয়ার দিতে হবে, একটা তালোয়ার দিতে হবে আব্বা গো। বলে, বেটা তালোয়ার কি করবি রে বেটা? তখন বেটা উত্তরে বলছে, আব্বা ওই দূরের রাস্তা, আমি একলাই যাব গো আব্বা, রাস্তাতে আমাকে মারতে গেলে ধরবে আর কেহ থাকবে না, আত্মরক্ষার জন্য ওই তালোয়ার খানের সাথে নিয়ে যাব, আমার ভাইয়ের মতো দাদার মতো কাজ দেবে। আব্বা এটা তালোয়ার দিল, ঠিক আছে, একটা তালোয়ারও দিল, তালোয়ার দিয়ে বেটাকে বুঝিয়ে বলল, দেখ বেটা আমাদের বংশের নাম আছে, তো তালোয়ার তোকে দিনও ঠিকই, কিন্তু রাস্তা পথে যেন কোনো আকাম কুকাম করিস না বেটা। কিরকম? বলে, কাউকে যেন মারামারি হানাহানি এসব করিস না বেটা। বলে, না কি জন্য মারবো? মারামারি করব না, হানাহানি করব না, কাটাকাটি করব না, আমি না আব্দুল মুত্তালিবের বেটা। তবে আব্বা একটা কথা আপনাকে আর বলে যাই, পরে দোষাতে যেন না ভরেন, অন্যায়কে সহা, অন্যায় করা অন্যায়কে সহা দুটাই সমান। তবে আব্বা গো আমি কাউকে মারবো না, অন্যায় করব না, তবে আমাকে কেউ যদি খালে একটু আঙুল দিয়ে ছুঁয়ালাই, আমি তার মুন্ড রেখে আসবো না,
আমি তাকে জিন্দা রেখে আসবো না গো আব্বা, আমি বংশের মুখে চুনকালি লাগাতে পারবো না। বাবা বলে বেটা চলে যা। এবার বেটা চলে গেল, ওই তায়েফ শহরে পৌঁছে গেল। হালেমার বাড়ি কোনটা চেনে না, হালিমার বাড়ি কোনটা চেনে না। এবার বাবা পৌঁছে পাচ্ছে একটা মহিলাকে জিজ্ঞাসা করলো হালিমার বাড়ি কোনটা, দেখাইয়া দিল জানালা খোলা, দরজায় তালা মারা আছে। মেয়েটা বলল ও গো ভাই, আব্বাস শুনলাম হালিমাকে সন্তান মানুষ করতে দিয়েছ, কিন্তু হালিমা বাড়িতে থাকে না, বাড়িতে থাকে না, ওই মাঠে ময়দানে ছাগল বকরি চড়িয়ে বেড়ায়। তাই নাকি? বললে হ্যাঁ। এটা তো জানতাম না রে বহিন। আচ্ছা কখন যায় আর কখন আসে? তো বলো সকালে যাই আর সূর্য ডুবু ডুবু অবস্থায় বাড়ি ফিরে আসে। আমার ভাতিজাকে লিয়া যায় বলে না, একলাই বাড়িতে ফেলিয়া চলে যায়। ওই মেয়েগুলা হালেমার উন্নতি দেখে বাবা তারা হিংসা করত, ওরা হিংসা করত। এদের ধারণা যে একটু বেশি বেশি করে বলি, যদি একটু রাগ ধরিয়ে দিতে পারি তাহলে হয়তো বাচ্চাটাকে নিয়ে চলে যাবে আর হালেমার উন্নতি হবে না। কিন্তু আল্লাহ দিলে কেউ থামতে পারবে গো? হিংসা করে পারবে না। আমার মা বোনের আরে এবার দেখা গেল মা তালোয়ার খানা খাপ থেকে বার করে দরজায় গেড়ে দিয়েছে। মনের ধারণা হালেমা আজকে ধরা পড়ে গেছে। আজ সন্ধ্যা যখন যতক্ষণ না তুমি আসো তোমার দরজা থেকে আমি যাব না। এবার জানলা দিয়ে তাকিয়ে যদি বাবা দেখতেছে তো জানো ওই দোলনা যাতে আমার নবী পাক সাহেবের লাউলা শুয়ে আছে, ওই দোলনাটা পাশে আর একটা দোলনা আছে, দুটোই যেন চুপচাপ দাঁড়িয়ে আছে। এটা দেখে হযরত আব্বাস আরো রাগ, যে দোলনা গালা যদি এমনি করে কেউ হিলায় তো লড়াইতো তাহলে ভালো লাগতো। দোলনা দাঁড়িয়ে আছে চুপচাপ, আর হালেমা ছাগল চড়িয়ে বেড়াচ্ছে, আর তুমি বলবে যে আমি মানুষ করেছি, বেতন দাও, আয় আজ তোকে বেতন ভালো করে পাওয়াছি, আয়। আমার মা বোনেরা ভাইয়েরা সুবহানাল্লাহ, এত রাতে কোটে ছেলে গে খেলা। এই বাবা ভাইরা আমার দোস্তরা এবার বলছে বাবা শোনো বাবা গো, ওই দিকে মা হালেমা সাদি আসতেছে বাবা মাঠে ময়দান থেকে। আসার পরে এবার দেখছেন দূরে থেকে দাঁড়ায়া একটা যেন পরপুরুষ আমার বাড়ির সদর কেটে বসে আছে। হালেমা বলল দাদা একটু সরে বসেন। কেন? আমার নাম হালেমা, আমার বকরি গুলো এখন বাড়ি ঢুকবে, তালাটা খুলবো। এই মেয়েটাই তাহলে হালেমা? আয় আসলো। ভাই আপনার বাড়ি? বলে আমার বাড়ি হলো মক্কা শরীফ। আচ্ছা নাম? আমার নাম হযরত আব্বাস, বাবার নাম আব্দুল মুত্তালিব, আমার ছোট ভাইটা মারা গেছে নাম তার আব্দুল্লাহ, আর তার বেটাকে মানুষ করবো বলে তুমি এনেছো। হালেমারে এটার নাম মানুষ করা, ঝুল্লুতে ঝুলায়া দোলনাতে শোয়া, তুমি মাঠে মধ্যে তোমবা চড়িয়ে বেড়াবা, বকরি চড়িয়ে বেড়াবা, আর বলবা আমি মানুষ করেছি। এই হালেমা তোর ছাগল বকরি আছে, চড়াইতে হবে, ওটা ঠিক আছে, আমি মানা করব না, কিন্তু একটা কথার জবাব দে, আমার ভাতিজার দোলনা কেন হিলে না, দোলনা কেন চলে না? হালেমা মিচকে হেসে বলে দাদা কে আপনাকে বলেছে, কার মুখে শুনেছে দোলনা চলে না? কে বলেছে? আব্বাস বলবো কে বলেছে মানে? কে আমাকে বলবে? আমি তো তোর জানলা দিয়ে নিজের চোখে তাকিয়ে দেখেছে। হালেমা বলল আব্বাস গো দোলনা দাঁড়িয়ে নাই। আপনি বলছেন দাঁড়িয়ে আছে, হালেমা বলছে দাঁড়িয়ে নাই। দাঁড়িয়ে নাই? তুই তালা খুললি না, ভিতর গেলি না, নিজের চোখে দেখলি না? আর আমি একটা বেটা ছেলে, তুই একটা বেটি ছেলে, আর আমার সঙ্গে তুই না জেনে তর্ক করছিস মানে? বলছে হ্যাঁ। আমি আবারও বলি দোলনা দাঁড়িয়ে নাই, দোলনা দাঁড়িয়ে নাই চলছে।
আমার আব্বাস ওকে টানতে 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 জানলাতে নিয়ে যাওয়া দরকার নাই, তুই তালার চাবি তোর কাছে, তালাটা তাড়াতাড়ি খোল। আর তালাটা খুলে দিই আর ভিতরে চল, তাহলে দেখতে পাবি। আচ্ছা ঠিক আছে ভাই, তাই হবে। তালার চাবিটাকে নিয়ে তালাতে চাবিটাকে ঢুকিয়ে দিয়েছে। আমার মা বোনের আগে বাড়িতে তো তালা নিশ্চয় দিয়ে এসছেন, যারা কেউ নাই বাড়িতে। এবার তালাটায় চাবি ঢুকিয়ে দিয়া ডাহিন দিকে চাপন মারবে, তালা পড়পড়িয়া খুলে যাবে, শিকলিটা নেমে যাবে, কল পাল্লাটা সরে যাবে, এবার চোখে দেখা যাবে। কিন্তু বাবা গো, আমার মা বোনেরা, যেমনি তালাতে চাবি ঢোকানো আল্লাহ তাআলার অর্ডার হয়ে গেল। আল্লাহর অর্ডার হয়ে গেল কাকে? জিবরাইল ফেরেশতাকে। 600 650 যার পাখা, একবার হিলিয়ে দিলে হাজার হাজার কোটি মাইল চলতে পারে। আল্লাহ বলছে জিবরিল আর বসে থাকার টাইম নাই, তাড়াতাড়ি যাও। আল্লাহ কোথায় যাব? বলে হালেমার বাড়ি যাও। আচ্ছা ঠিক আছে, গেলাম তাড়াতাড়ি যাও। আল্লাহ গো, কত তাড়াতাড়ি যাবে একটু বুঝিয়ে বলেন আল্লাহ। আমার আল্লাহ বলে, ও জিবরাইল, আমার হালেমা আমার নবী যার দুধ পান করেছে সেটা হলো দুধ মা। ওই হালেমা তালাতে চাবি ঢুকিয়ে দিয়েছে, চাপন মারতে দেরি, ওই চাপন মারবার আগে যেন তোর গাড়ি পৌঁছে যায়। আল্লাহ গো, আপনার হুকুম তামিল করাই হলো আমার কাম। এবার পাখা বাবা হিলিয়ে দিল, আর যেই বাবা ডানা হিলিয়া দেওয়া এসে বাবা পৌঁছে গেল। আমার মা বোনেরা বলবেন, হেলাল রে, দরজায় তালা মারা, ফেরেশতা কোনখান দিয়া ঢুকলো? আম্মা জানেরা, এই আমার বেটিরা, বোনেরা, ভাইরা, ফেরেশতাদের যেতে দরজার দরকার হয় না। যদি দরজার দরকার হতো গো, কবরে মানুষকে নামিয়ে দেয়, পাশের ভাড়াটা দিয়ে বাবা একদম ঢেকে দেয়, কলা পাতা দেয়, কাদা কিচা দেয়, সুন্দর করে বন্ধ করে দেয়, একটা বাবা ছিদ্র রাখে না। ওই কবরের ভিতরে মনকার নাকের ফেরেশতা ঢোকে কি করে? বোঝা গেল ফেরেশতাদের বাড়ি ঢুকতে, কবরে ঢুকতে দরজার প্রয়োজন হয় না। তাই চলে গেল। এবার দোলনাটা হিলাইয়া দিল, আর যেমনি হিলিয়ে দেওয়া ওমরে দোলনা জানে চলতে আরম্ভ করে দিয়েছে। বাবা আমার মা বোনেরা, দোলনা চলছে বাবা। আমার নবী ইশারা করে কয়, ওরে জিবরাইল, আমার চিনতে বাকি নাই, আমার দুধ ভয়টা দাঁড়িয়ে আছে, এটা হেলিয়া দাও, আমার মা যারা কষ্ট না পায়। বলে নবী গো, এইটা হিলাবার অর্ডার আমার নাই, আপনারটা হিলাবার হোক আল্লাহ দিয়েছে। নবী তার ভাষায় বলে, জিবরিল, আচ্ছা আল্লাহ যে এটা অর্ডার হিলাবার অর্ডার দিয়েছে, তুমি কি আল্লাহকে কোনোদিন দেখেছো? এই জীবনে বলে না, আমি আদম থেকে এই পর্যন্ত কোনোদিন আল্লাহরে দেখে না। আল্লাহর হুকুম আমি পালন করি, কিন্তু আল্লাহকে দেখে নাই। নবী বলে, জিবরাইল, আল্লাহকে তুমি দেখো না, এটাও হিলিয়ে দাও। শুনে রাখো, জেনে রাখো, আরে মুহাম্মদ তো খোদা নেই, বলে কে খোদা সে জোদা নেই। ওরে খোদা নয়, আমি খোদা নই রে, খোদা নাই, খোদা থেকে আলাদা নয়। আমার আল্লাহ বলে, আল্লাহ বলে, নবী বলে লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আল্লাহ পড়েন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব তুমি এটাও হিলিয়ে দাও। যাক হিলিয়ে দিল, চলতে লাগলো। হালেমা তালা খোলা হয়ে গেল, জিবরাইল ওপর ওপর চলে গেল, আর হালেমা বাড়ি গেল। বলে, হয় আব্বাস চলো। এবার তালা তো খোলা হয়ে গেছে, তুমি চলো। বলে না, হালেমারে তোমার বাড়ি তুমি আগে চলো। বললে না, তুমি চলো। যাক ভিতরে গেল, এবার যাচ্ছে বাবা, দেখছে দোলনা দুটাই চলছে, দুটাই দোলনা চলছে। হযরতে হালেমা বলছে, ভাই আব্বাস, তুমি বললা দোলনা দাঁড়িয়ে আছে, তো কই দাঁড়িয়ে আছে, দুইটাই তো চলছে। তাই তোরে হালেমা, আমি কি ভুল দেখলাম নাকি? বলে না, ভুল দেখো নাই। ভাই আব্বাস শোনো গো,
আমার আল্লাহর উপর ঈমান আছে, বিশ্বাস আছে। আমি যখন কাজে কামে ব্যস্ত থাকে তোমার ভাতিজার দোলনা আমার আল্লাহর নূরের ফেরেশতা হেলিয়া দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। হায় হায়, কোন নবী আমাদের ছিল? ও বাবা, অনেকে বলছে নবী আমার ঘের মতো মানুষ ছিল জি। তোবা নাউজুবিল্লাহ, তোর দোলনা কবে হিলাতে এসেছিল ফেরেশতা? বল দেখি। বাবা এবার বলো ঠিক আছে, এবার দেখা সাক্ষাৎ হয়ে গেল। ও বাবা, ভাতিজাকে একবার কোলে নিল। আজ তার বাবা দুনিয়াতে বেঁচে নাই। বাবা থাকলে বাবা নিত, বাবা নাই, বাবার বদলে চাচা কোলে নিল, আদর করলো, সোহাগ করলো, আবার শোয়া দিল। এবার চলে যাবে। আমার আব্বা জিজ্ঞাসা করে, হালেমা বসার টাইম নাই। এই ছেলের মা আমাকে পাঠিয়েছে তার খবরটা নেওয়ার জন্য। আমি বাড়ি যাব, ওর মা জানতে পারবে, আমার বাবা জানতে পারবে, তার চাচা চাচিরে জানতে পারবে। তো আচ্ছা বহিন, একটা কথা। কি কথা? সেটা হলো যে তুমি যে মাঠে ময়দানে যাও, তা এই আমার ভাতিজাকে কোনো খেলনা দোলনা দিয়ে যাও? বলো না। কেন দাও না? বলে এই জন্য দিই না, আহারে আমি দেখেছি তোমার ভাতিজার শাহাদত আঙ্গুল যেদিকে হিলে আসমানের পূর্ণিমার চাঁদ জানে সেই দিকে দুলে। জোরে বলে সুবহানাল্লাহ। যার আঙ্গুলের ইশারায় বাবা আসমানের চাঁদ উঠে আর ডুবে। ও বাবা, এবার বলল দেখা সাক্ষাৎ হয়ে গেল। হযরতে আব্বাস তিনি চলে যাচ্ছে, ওদিকে মা তাকিয়ে বসে আছে। এবার মা গায়ে গেল, যাওয়ার পরে আমেনাকে খবর দিল, আমেনা তোমার বেটা ভালো আছে। আব্বাকে খবর দিল, আপনার পোতা ভালো আছে। ভাইরাকে খবর দিল, তোমাদের ভাতিজা, আমাদের ভাতিজা ভালো আছে। আমেনা জিজ্ঞাসা করেন, এ ভাই আব্বাস গো ভালো আছে, একটা কথা বলো, আমার ছেলে একটু বড় টড়ো হয়েছে, একটু মোটা গাঠা হয়েছে। বললো এক মাসে কত মোটা হবে আর কতই বড় হবে? আমার সোনামণিরা রে, আমার মায়েরা গো, এক মাসে ছেলে বাড়া ওটা বোঝা যায় না, ছোট হওয়া বড় হওয়া বোঝা যায় না। কথা ঠিকই, কিন্তু মা হালেমা একটা কথা বলেছে। বাবা বলবে হেলাল কি? হালেমা বলে দুনিয়ার ছেলেরা এক বছরে যত বড় হয় আমেনার বেটা জানে এক মাসে তত বড় হয়। দুনিয়ার ছেলেরা এক মাসে যতখানি বাড়ে আমেনার বেটা জানো এক সপ্তাহে অতখানি বাড়ে। দুনিয়ার ছেলেরা এক সপ্তাহে যতখানি বড় হয় আমেনার বেটা জানে এক ঘন্টায় একদিনে অত বড় হয়। কেসা শেষ। এবার নবীর 2 বছর হয়ে গেল। যখন 2 বছর হয়ে গেল, আর নিয়ম ছিল 2 বছরের বেশি দুধ খাওয়াইতে পাবে না। তো দুধ খাওয়ার টাইম শেষ, তার রাখা কোনো মানে হয়? তো দিয়ে চলে আসতে হবে। হালেমা রাত্রে চিন্তা করছে, কালকে যায় যে ছেলেকে দিয়ে চলে আসে, টাইম হয়ে গেছে। কিন্তু মনে মনে চিন্তা করে, আল্লাহ ছেলেটাকে পেটে রাখেনি, কথা ঠিকই, কিন্তু 1 মাসের বাচ্চা এতটুকু ছেলে আমি নিয়ে আসছিলাম। আর 1 নয় 2 বছর ধরে আমি বুকে করে নিয়ে রাত্রে ঘুমাইলাম। এই ছেলে যদিন থেকে বাড়ি এসেছে আমাকে বাড়িতে চেরাক জ্বালাইতে হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। আলো বাতি লাগে না, পাড়ার মেয়েরা পর্যন্ত আর তার জন্য হিংসা করত। আমার নবীর ফকা অন্যদের বাড়ি পৌঁছে যেত। আল্লাহ গো, এই ছেলেটাকে আমি কেমন করে আমেনাকে দিয়ে বাড়ি আসবো আল্লাহ? আমার পাতে উঠবে না গো আল্লাহ, আসতে মন চাইবে না গো আল্লাহ। আমেনার কাছে যদি আবার বলি যে 2 বছরের মতো দেবই, তো হয়তো আমেনা বলবে তোকে আনতে বলেছ না, লিয়া আলী আবার নিয়ে যেতে চাইছিস কেন? আমি তো চাইতে পারবো না, তবে আল্লাহ আমেনার মনে তুমি উদয় করে দিও। আমেনা জানো নিজের ইচ্ছাতে আমাকে ডেকে জানা আবার দে। এবার নিয়ে গেল, আমেনাকে জমা করলো, আমেনা নিল, একটু সোহাগ করলো, একটু চুমা দিল। দেওয়ার পরে আমার নবী মুস্তাফাকে আবার হালেমার কোলে দিয়ে দিল। বহিন হালেমার মনে কিছু করিস না বহে, আমার বেটা আমারই আছে,
আছে, বেঁচে থাকলে ভিটাই বাতি জ্বালাবে, আমাকে মা বলে ডাকবে। আমার বেটা আমারই আছে, আমার বেটাকে লইয়া তুই তাড়াতাড়ি তোর দেশে আবার চলে যা। হালিমা বলে, আল্লাহ সেদিন রাতে তোমার কাছে কেঁদে কেঁদে দোয়া করেছিলাম, তারই কি ফলাফল এইটা? কি বলবে? এই জন্য কি আল্লাহ হালিমা আমেনার মনে উদয় করে দিয়েছে গো আল্লাহ। এবার হালিমা বলল, আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ তোমার বেটাকে নিয়ে যাব, কিন্তু আমেনা একটা কথা বলবো রে বহিন। কি কথা? বলল, তোমার 5 তলায় 10 তলায় কত সাধের একটা বেটা, আমি 2 বছর পরে তোমাকে দিতে আসলাম, আবার কেন পাঠিয়ে দিতে চাও? আমেনা বলল, আমাদের দেশে একটা ব্যারাম ঢুকেছে রে হালেমা, ডর লাগে, ভয় লাগে রে। ওই ব্যারাম যদি বেটাকে হয়ে যায়, আমার কবরে দাঁড়িয়ে দোয়া করবে কে? ওই ব্যারামটা যদি আমার বেটাকে ধরে লয়। হালেমা বললে, তো মারাত্মক কথা, ব্যারামটা কেমন? কি ধরনের ব্যারাম? বলল, ব্যারামটা হলো এরকম, সন্ধ্যাবেলায় মানো ভালো খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছে, আর সকাল হতে গেলেই মারা যাচ্ছে। এই হলো ব্যারাম। তাই বহিন লিয়া যা। আমার হালেমা আবার নবীকে নিয়ে চলে আসলো। কথা